আচারটা আমরা মূলত ৩টি ধাপে তৈরি করব। প্রথমত আমি যে আচারে যে মশলাটা ব্যবহার করব, অর্থাৎ প্রায় ৮-১০ রকমের মশলা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। নিয়ে সেটা আপনার শিলপাটায় আমি সুন্দর করে টেলে নিয়েছি। নেওয়ার পরে যে কাঁচা আমগুলো আছে সেটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে আপনার স্লাইস করে কাটতে হবে। কাটার পরে আপনার কড়াইয়ে তেল দিতে হবে। তেল দিয়ে আপনার শুকনা মরিচ এবং কিছু কালিজিরা আর জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আমটা দিয়ে আর কিছু মশলা অ্যাড করেছি, যেরকম আপনার হলুদ গুঁড়া আছে, লবণ আছে, একটু ঝালের জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তার সঙ্গে শুকনো মরিচ ব্যবহার করেছি। আর তারপরে ওইটা একটু ভেজে নেওয়ার পরে আমি আমটা দিয়েছি। আমের সঙ্গে চিনি এবং যে ভাজা মশলার গুঁড়াটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করেছি। করার পরে আপনার তেলের মধ্যে অনবরত নাড়তে হবে। মানে আচারটা আপনি যত ভালো করে ভাজা হবে তত ভালো হবে আচারের টেস্টটাও আসবে এবং আচারের যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাটাও সাধারণত আচারের মধ্যে যাবে, যার ফলে আচারটা জুসি একটা ভাব চলে আসে। আর আচারটাতে যদি আমি সরিষার তেলের পাশাপাশি একটু ভিনেগার ব্যবহার করি তাহলে আমি বেশি দিন ওটা সংরক্ষণ করতে পারবো। আর আচারটা ভাজতে হবে ভালো করে। ভাজার পরে যখন আমি বোতলে বা বয়ামে যে আচারটা আমি উঠাবো তার আগে যদি আমি 2-1টা একটু রোদ দিতে পারি, রোদটা দিলে পারে আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন, সেটা ফ্রিজে রাখা ছাড়াই। কারণ ফ্রিজে রাখলে আসলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়। যাতে আমরা বাহিরে আচারটা সংরক্ষণ করতে পারি এজন্য আচারটা আমাদেরকে বেশি করে ভাজতে হবে এবং রোদে দিতে হবে। আমি 2018 সালে প্রথমে আমি উদ্যোগটা নেই। আর আমার ফ্যামিলি কিছু ক্রাইসিসের কারণে আমার এই অনলাইন বিজনেসে আসা। তো প্রথমে আমি 5,000 টাকার পুঁজি নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। মোটামুটি ভালো সাড়া পেয়েছি আত্মীয় স্বজন, প্লাস আমি একটা অনলাইনে পেজ খুলেছিলাম আরিয়ানাস ড্রিমস নামে। সেই পেজের মাধ্যমে আমি তখন থেকে আচার সেল করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আচার ভালো সেল হচ্ছে। আমি মোটামুটি 10 রকমের আচার বানাই। আমের আচার, চালতার আচার, মোট কথা আমার যে সিজনাল ফলগুলো, এই সিজনাল ফলগুলোর আচার বানাই। আমের আচার, চালতার আচার, বড়ইয়ের আচার, মিক্সড আচার, রসুন তেঁতুলের আচার আছে, তারপরে আপনার জলপাইয়ের আচার আছে, বড়ইয়ের আচার আছে, গরুর মাংসের আচার আছে, মাংসের বালাচাও আছে, আর তার সঙ্গে মুরগির মাংসের আচারটাও আছে। আমি সেলটা অফলাইনেও সেল করি আর অনলাইনে আমার একটা পেজ আছে, পেজের মাধ্যমে আমি সেল করি। শুরুতে আমি আসলে ভয়ে ছিলাম যে আমি এত টাকার জিনিসপত্র কিনছি, আমি আচারটা সেল করতে পারবো কি না। তো প্রথম আমার সেলটা কম হয়েছিল, কিন্তু আমি আমার এক রিলেটিভের মাধ্যমে আমি 2 কেজি বড়ইয়ের আচার অর্ডার পেয়েছিলাম। তো সেখান থেকেই এখন পর্যন্ত আমি আচার ভালোই সেল যাচ্ছে আমার। তো প্রথমে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না, কারণ আমি জানি এখন আচার যদি আমি বানাই এমনও সময় আসে যে আমি আমার কাস্টমারকে আচার দিতে পারি না। আমার আচার খুব ভালো সেল হয়। মান্থলি আপনার 20 থেকে 30,000 টাকার ওপরেও সেল হয়, কখনো 30+ হয়। এটা কাস্টমার চাহিদার উপর নির্ভর করে। বাড়তি আয়টা আসলে আমার সংসারের, আমি চাই যে আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমার ইনকামটাও যেন আমার সংসারে আমি ব্যয় করতে পারি, প্লাস আমার মেয়ের লেখাপড়া যেন, একজনের ওপর সংসারের যে খরচের চাপটা, এই চাপটা যেন আমি কমাইতে পারি। এই জন্যই আমার মূলত এই অনলাইন বিজনেসে আসা।